আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আরিয়ান আহমেদ সাকিব। আজকে তোমাদের সাথে এসএসসি গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমরা জানবো কিভাবে আমরা বীজগণিতিক রাশি এই অধ্যায়টিতে নিজের আয়ত্তে আনতে পারবো এবং এই বিষয়ে দক্ষ হতে পারবো। আমি বোর্ডে অনেকগুলো বিষয় লিখে রেখেছি, এগুলো তোমাদের ধারাবাহিকভাবে জানতে হবে। আচ্ছা, ধারাবাহিকতা কি এই প্রসঙ্গে আমি একটু আসি। মনে করো তুমি ক্লাস 1-এ পড়ো। তোমার ক্লাস 1-এর কথা নিশ্চয়ই মনে আছে। তোমাকে স্যার যখন যোগ শেখাতো যে 2+2 মানে 4, 2+2 মানে কত? 4। তারপরে তোমাকে ধরো বিয়োগ শেখাতো 2-3, 4-3 মনে করো 1। তারপর মনে করো গুণ শেখাতো 2x3 মানে 6। এখন তোমাকে স্যার কিন্তু যোগ শেখানোর পরে যোগের কাজ দিত যে তুমি যোগ করো, গুণ শেখানোর পরে গুণের কাজ দিত, বিয়োগ শেখানোর পর কিন্তু বিয়োগের কাজ দিত। এভাবে তোমাদেরকে গণিত শেখাতো। এখন তোমরা যে ক্লাস 10-এ পড়ছো, তোমাদেরও এই ক্ষেত্রে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। অর্থাৎ একটা অধ্যায় তুমি পড়া শুরু করলে, তুমি মাঝখান থেকে মনে করো একটা অঙ্ক করলে যে x+5 + 1x5 এর মান নির্ণয়, এই অঙ্ক করা শুরু করে দিলে, তাহলে কিন্তু তুমি অঙ্কে দক্ষতা অর্জন করতে পারবে না। তোমাকে ধারাবাহিকতা বজায় রেখে অঙ্ক করতে হবে। সেজন্য তোমাকে এই উপরোক্ত ধারাবাহিকতাগুলো, বোর্ডে দেওয়া ধারাবাহিকতাগুলো মেনটেন করে চললে তুমি এই তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশিতে দক্ষতা অর্জন করতে পারবে। তাহলে চলো আমরা জেনে নিই যে আমার এই অধ্যায়ে কি কি প্রয়োজন। প্রথমেই তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো জানা। প্রয়োজনীয় কিছু সূত্রাবলী আছে এই অধ্যায়, সেই সূত্রাবলীগুলো আমাদের জানতে হবে। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিছু সূত্র রয়েছে এবং মান নির্ণয় করার জন্য কিছু সূত্র রয়েছে। অর্থাৎ যেই অঙ্ক করার জন্য যেই সূত্র ব্যবহৃত হয় সেই সূত্রটাই আমাদের ব্যবহার করতে হবে। এরপর তোমরা বোর্ড ক নাম্বার প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো, এইটা তোমরা সমাধান করার চেষ্টা করবে। উৎপাদকে বিশ্লেষণ করা আবার 5টি নিয়মের হয়ে থাকে, 5টি টাইপের উৎপাদকে বিশ্লেষণ হয়। মনে করো যে বর্গের সূত্র দিয়ে উৎপাদকে বিশ্লেষণ হয়, ঘনের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ হয়, এরপর মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ হয়, এরপরে ভাগশেষ উপপাদ্য দিয়ে উৎপাদকে বিশ্লেষণ হয়, আরেকটা গুণ করে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এই বিষয়গুলো কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা হয় আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব, সেখান থেকে তোমরা করে নিতে পারো। এরপর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এখানে পারবে। এরপরের কাজ তোমার বোর্ডে ক নাম্বার প্রশ্ন বা খ নাম্বার সহায়ক x+1/x অথবা x-1/x এর মান নির্ণয়। এই ক্ষেত্রে আবার 3টি টাইপের উদ্দীপক আছে। 3টি টাইপের উদ্দীপক থেকে তোমাকে এটা শিখতে হবে। 3টি টাইপের উদ্দীপক 3 রকমের, সেখান থেকে তুমি এই মান আর এই মানটা নির্ণয় করলে তোমার ক নাম্বার প্রশ্নে ব্যবহার করতে পারবে, অথবা খ নাম্বার সহায়ক, এই যে আমি একটা কথা লিখেছি খ নং সহায়ক, খ গ সহায়কে তুমি কিভাবে এটা কাজে লাগবে। মনে করো এখানে এই যে 4টা অর্থাৎ মোট 8টা নিয়মের, প্লাসের আর মাইনাসের, এই 8টা নিয়মের অঙ্ক রয়েছে খ নাম্বার গ নাম্বারে। এই অঙ্কগুলাই এই মান ব্যবহার করতে পারবে। দেখো একটা দেওয়া আছে x³ + 1/x³ বা x³ - 1/x³ এর মান নির্ণয় করো। এই অঙ্কের মধ্যে তোমার এই যে প্লাসের অঙ্কেটা প্লাসের মানটা লাগে, মাইনাসের অঙ্কে এই মাইনাসের মানটা লাগে। এখন তুমি যদি এই মানটা নির্ণয় আগে না শেখো, তাহলে কিন্তু তুমি x³ + 1/x³ এই মানটা না শিখলে তুমি x³ + 1/x³ অথবা x³ - 1/x³ এর মানটা নির্ণয় করতে পারবে না। আবার তুমি যদি এই মানটা না শিখো, তাহলে x+4 + 1/x+4 এর মান নির্ণয় করতে পারবে না। আবার মাইনাসেরটার জন্য তুমি মাইনাসের মানটা নির্ণয় করা না শিখলে তুমি কিন্তু পারবে না। এজন্য তোমাকে প্রথমে এই ধাপটা শেষ করে তারপরে তোমার পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে তুমি তো এইটা করবে, এইটা করার পরে কি করবে, তুমি 4 নাম্বার ধাপে চলে যাবে যে খ গ প্রশ্নের জন্য √x √p ইত্যাদি দিয়ে কিছু অঙ্ক আছে। ঠিক আছে, √x p √x, ধরো একটা উদ্দীপক এভাবে দেওয়া আছে যে x² = 7 + 4√3 হলে √x + 1/√x এর মান নির্ণয় করো। ঠিক আছে, x² = 7 + 4√3 হলে √x + 1/√x এর মান নির্ণয় করো।
এইটা তোমার পরীক্ষায় আসলো। এখন তুমি এই অঙ্কটা করার জন্য তোমার এই যে একটা উদ্দীপক, এখান থেকে হচ্ছে এই যে এই টাইপের 3টা টাইপের উদ্দীপকের মধ্যে এই টাইপটা আছে, এখান থেকে তুমি এইটা করতে পারবে, দেখছো? এরপরে আছে তোমার a পাওয়ার 4 থেকে 1/a এর মান নির্ণয় করো। a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 থেকে a প্লাস 1/a বা অন্য মান নির্ণয় করো। এই অঙ্কটা তারপরে তুমি শিখবে। এরপরে আরো আছে যে কোন উদ্দীপক থেকে p পাওয়ার 4 সমান সমান 322 মাইনাস 1/p4 p পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তোমার এই যে এইরকম প্রশ্ন আসে, এটা যে p স্কয়ার মাইনাস 1 সমান সমান 4p হলে প্রমাণ করো যে p পাওয়ার 4 সমান সমান 322 মাইনাস 1/p পাওয়ার 4। এই যে এইরকম হচ্ছে প্রশ্ন আসে, অর্থাৎ তুমি এটা থেকে এটা কিভাবে নির্ণয় করো এই ধরনের অঙ্ক শিখবে। এরপরে হচ্ছে তোমার কাজ খবর কোন উদ্দীপক থেকে x বা a এর মান নির্ণয় করো। তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে তুমি কি x এর মান নির্ণয় করবে অথবা a এর মান নির্ণয় করবে, এই অঙ্কটা শিখবে। এরপর আবার উদ্দীপক আছে যে বাংলায় বর্ণনা দেওয়া উদ্দীপক থাকে, বাংলায় কিছু উদ্দীপক লেখা থাকে। মনে করো এরকম লেখা থাকে যে কোন ধনাত্মক সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল x, অথবা কোন ধনাত্মক সংখ্যার বর্গ এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 10, এমন উদ্দীপক দেওয়া থাকে। সেই উদ্দীপক থেকে তোমার অঙ্ক করতে বলে, সেই অঙ্কগুলা করবে। এরপরে হচ্ছে তোমার 4ab এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ব্যবহার করে অঙ্ক করবে। এরপরে অন্যান্য 3-4টি নিয়মের অঙ্ক আছে, এগুলা করবে। তাহলেই তুমি হচ্ছে এই অধ্যায় সম্পর্কে তুমি সঠিক ভাবে শিখতে পারবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। এখন তুমি এই ধাপগুলো যদি মেইনটেইন না করে মাঝখান থেকে তুমি এই যে একটা অঙ্ক করো যে x প্লাস 5 প্লাস 1 x প্লাস 5 এর অঙ্ক করতে যাও, তাহলে দেখবে তুমি কিছু বুঝতেছো না যে এটা কোথায় থেকে কিভাবে হলো। ঠিক আছে, পরীক্ষার হলে তুমি একটা করে গেছো যে মানটা দিয়ে দিছে, মুখস্থর মতো অঙ্কটা করে গেছো, কিন্তু মানটা যখন চেঞ্জ করে তোমার পরবর্তী পরীক্ষা আসবে তখন তুমি এটা আর পারবে না। এজন্য হচ্ছে তোমাকে অঙ্ক করার জন্য নিয়ম শিখতে হবে এবং ধারাবাহিকতা বজায় রেখে অঙ্ক করতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো যে কোনো অঙ্ক শেখার জন্য তোমাকে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে এবং তোমার নিয়মটা শিখতে হবে, অঙ্কের নিয়মটা শিখতে হবে। তুমি মুখস্থ না করে অঙ্কের নিয়মটা তুমি শিখবে। আচ্ছা, তোমরা এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে আমরা এই অঙ্কের ধাপগুলো ক্রমান্বয় করব, এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন আমি তোমাদের এই যে প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে একটু আলোচনা করি, যে তোমাদের কি কি সূত্রাবলী তোমাদের হচ্ছে এই তৃতীয় অধ্যায় করার জন্য প্রয়োজন। তাহলে চলো আমরা সূত্রগুলো একটু দেখে নিই। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্রাবলী জানতে হবে। এই সূত্রাবলীকে আমরা দুইটি ভাগে বিভক্ত করে থাকি, সেগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্রাবলী আর আরেকটা হচ্ছে মান নির্ণয়ের সূত্রাবলী। উৎপাদকের বিশ্লেষণের সূত্রাবলী হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য ব্যবহৃত হয়, যেখানে আমাদেরকে বলা হয় যে উৎপাদকের বিশ্লেষণ করো, তখন আমরা এই সূত্রগুলো হচ্ছে ব্যবহার করে থাকি। আর মান নির্ণয়ের সূত্রাবলীগুলো হচ্ছে আমাদের খ বা গ নাম্বার প্রশ্নে যখন বলে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বা x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, তখন আমরা ওই ধরনের সূত্র ব্যবহার করি। আবার যদি বলে যে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো, তখন আমরা এরকম ঘন সূত্র এইটা ব্যবহার করে থাকি মান নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমি কিছু লিখে রেখেছি, এখানে দেখো যে আরো কিছু সূত্র আছে। এবার আরেকটু কথা লিখেছি যে সূত্রগুলো আমরা আলাদাভাবে মুখস্থ করতে যাব না, টাইপ অনুযায়ী অঙ্ক করার সময় সূত্রগুলো আয়ত্ত করব। আচ্ছা, এর মানে হচ্ছে যে এই যে আমি তোমাদের এখন সূত্রগুলো দিয়ে দিলাম, সূত্রগুলো পাওয়ার পরে তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখেই ধাপ মুখস্থ করা শুরু করে দিয়েছো। তোমরা কেউ এমন কাজ করবে না। আমি যখন তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করাবো তখন তোমাদের বর্গের সূত্র ধরো এই যে 3টা আছে, এই 3টা দিয়ে বর্গের যে উৎপাদকে বিশ্লেষণ করাবো তখন সাইডে লিখে দেবো যে এই 3টা সূত্র ব্যবহার হচ্ছে। তখন তুমি ওই 3টা সূত্র দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার এই যে a প্লাস b স্কয়ার সূত্র মুখস্থ হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে হচ্ছে তোমরা সূত্রগুলো আয়ত্ত করবে।
আবার যখন ঘন সূত্র দিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব, তখন তুমি এই ঘনের সূত্রটা হচ্ছে আয়ত্ত করে ফেলবে, যে a কিউব প্লাস b কিউব মানে কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এইভাবে মুখস্থ করে ফেলবে। এরপরে যখন মান নির্ণয়ের অঙ্কে যাব, যে এই যে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 এর মান নির্ণয়, এই অঙ্কে যখন যাব, তখন আমরা এই যে এই মান যখন লাগবে, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা লাগবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই অঙ্ক করব। অঙ্কের সাথে সাথে তোমরা হচ্ছে সূত্রগুলো আয়ত্ত করে নেবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা হচ্ছে যে আলোচনাটা করলাম, যে মূল বিষয়টা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো হচ্ছে শিখবো। আমরা এলোমেলো ভাবে অঙ্ক করলে সেটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী হবে না, এবং সেটা আমরা দীর্ঘ সময় ধরে মনে ধারণ করতে পারবো না। এবং নিয়ম অনুযায়ী অঙ্ক না শিখলে আমরা যদি অঙ্কগুলো মুখস্থর মতো করতে থাকি, তাহলে সেটা আমাদের পরীক্ষায় আমরা সেটা করতে পারবো না, সেটা আমাদের মনে থাকবে না। কারণ প্রত্যেক বছরই প্রশ্নের মান হচ্ছে পরিবর্তন করে অঙ্ক আসে, সেজন্য আমাদের নিয়মটা ভালো মতো আত্মস্থ করতে হবে। সবাই আমরা তাই টাইপ অনুযায়ী অঙ্ক করব এবং ধারাবাহিকতাটা বজায় রাখবো। যে আমি একটা উদাহরণ দিলাম, যে ওই যে ক্লাস 1 এ যখন আমরা যোগ বিয়োগ শিখছিলাম, তখন কিন্তু আমরা যোগ বিয়োগ করেছি। আবার 2 তে যখন গুণ ভাগ শিখেছিলাম, স্যাররা আমাদের কিন্তু গুণ ভাগের অঙ্ক দিত। তো তোমাকে যদি যোগ শিখে যদি গুণ করতে বলে, তাহলে কিন্তু তুমি পারবে না। সেরকম তুমি একটা শিখে অন্য অঙ্ক করতে পারবে না। এজন্য নিয়মটা তোমার শিখতে হবে, নিয়মটা শিখবে এবং ধাপে ধাপে অঙ্ক শিখবে, ধারাবাহিকভাবে অঙ্ক শিখবে, তাহলে হচ্ছে তুমি অঙ্কে দক্ষ হতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ফলো দিয়ে দেবে। তোমাদের বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও পড়ালেখার সুযোগ করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।